কোথায় আমি? না হাঁটতেছি না দৌড়াচ্ছি, তবুও হাঁপাচ্ছি। জীবনের কোন অধ্যায়ে আটকে গেলাম আমি? ভবিষ্যৎ কি নিয়ে আসবে তাও আমার অজানা। শুধু এতটুকু জানি আমি খুব ক্লান্ত এই জীবন যুদ্ধে। এই প্রতিদিনের লড়াইয়ে হাঁপিয়ে যাচ্ছি আমি। কখনো নীরবতা ভর করে মনে, কখনো ক্লান্তি, কখনো অভিমান কিংবা অভিযোগ। জীবনের কোন অধ্যায় আসি তা বুঝে উঠতে পারছি না। নিজেকে খুঁজে পাই না, যেন কোথায় হারিয়ে গেছি। জীবনের কোনো এক ধাপে, কোনো এক ভুল সময়ে হারাতে হারাতে অনেক কিছুই হারিয়ে ফেললাম। স্বপ্ন হারালো, মানুষ হারালো, পছন্দের তালিকায় যা যা ছিল সব কিছুই হারিয়েছি। সময় পার হতে না হতেই মানিয়ে নিতে শিখলাম। বাদ দিতে দিতে আজ নিজেই বাতিলের খাতায় যুক্ত হলাম। আমি খুব বাজেভাবে হেরে গেছি। এটাই কি আমার নিয়তি ছিল? আমি কি শুধুই এই সব কষ্টের যোগ্য? তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আপনাদের মাঝে আবারও হাজির হয়েছি ছোট্ট একটি গ্রামীণ লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে। পুরো ভিডিও জুড়ে থাকবেন। আশা করছি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিও শুরুতে আমার সকল আপু ভাইয়াদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ আপনারা ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন, কারণ আপনার এই ছোট্ট একটা লাইক আমার ভিডিওটাকে শেয়ারের কাজ করে দিবে, আর সেই সাথে আমাকে আরো নতুন একটি ভিডিও তৈরি করার অনুপ্রেরণা যোগাবে। তাই আপনাদের কাছে আবারও বলতেছি, প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিয়েন। সৃষ্টির সেরা জীব মানুষ, আর এই মানুষই মানুষকে ভালোবাসে না। সামান্য 10 টাকার জন্য মারামারি, হানাহানি, কাটাকাটি করে। এরা তো সামান্য পশু মাত্র। দেখেন ওরা কিভাবে মারামারি করতেছে। খাবার কিন্তু দিছি প্রত্যেকটি মুরগিকেই, তারপরও তারা মারামারি করতেছে, একজন আরেকজনের খাবার খেয়ে নেয়। তো সকালবেলা এদের সাথে আমাদের যুদ্ধ করতে হয় দুজনকেই, কারণ এদের সাথে যদি আমি না থাকি তাহলে একটা মুরগি আরেকটা মুরগির বাচ্চাকে এভাবে মারামারি করে মেরে ফেলে। অলরেডি আমার 2টা মুরগির বাচ্চা মরে গিয়েছে। তো এই জন্য আগে ওদেরকে খাওয়াইয়ে তারপর আমি আমাদের খাওয়ার জন্য রান্নাঘরে যাই। আজকে নতুন ভিউয়ার্সদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাচ্ছি। যারা আমার নতুন ভিউয়ার্স তাদের উদ্দেশ্যে বলতেছি, প্লিজ আপুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন যুক্ত হয়ে থাকেন তাহলে প্লিজ ভুল করে এই কমেন্টটি করবেন না যে বন্ধু হলাম, পাশে আসি, পাশে থাকবেন। আপনারা যখন আমার এই ছোট্ট ফ্যামিলির সদস্য হবেন, শুধু আমার ভিডিও দেখে একটা ছোট্ট গঠনমূলক কমেন্ট করবেন, আর আপনার কমেন্ট ধরে আমি আপনার চ্যানেলে চলে যাব ইনশাআল্লাহ। তবে আপনারা এমন কমেন্ট করে প্লিজ আপনার চ্যানেল এবং আমার চ্যানেলেরও ক্ষতি করবেন না। তাই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ আপনারা যারা নতুন তারা এই ধরনের কমেন্ট করবেন না। পারলে আমার ভিডিও দেখে আপনারা ছোট্ট একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন, আর আমি সেই কমেন্ট ধরে আপনার ফ্যামিলির সদস্য হয়ে যাব ইনশাআল্লাহ। এটা আমার প্রতি আপনাদের বিশ্বাস থাকতে হবে। এখন নীরব কিছু ভিউয়ার্সের উদ্দেশ্যে কথা বলবো, যারা চুপি চুপি বা নীরবে আমার ভিডিওগুলো দেখেন কিন্তু কোনো রেসপন্স করেন না। তাদের উদ্দেশ্যে বলতেছি, আমার মিষ্টি ভিউয়ার্সরা, প্লিজ আমার ভিডিও দেখে ছোট্ট একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন। তাহলে আমি আপনাদেরকে কৃতজ্ঞতা বা ভালোবাসা জানাইতে পারবো এবং ধন্যবাদ জানাইতে পারবো যে আপনি আমার ভিডিওটি দেখতেছেন। আপনারা যদি কোনো রেসপন্স না করেন তাহলে কিভাবে বলবো? তাই আপনাদেরকে বলতেছি, প্লিজ যারা নীরবে আমার ভিডিও দেখেন একটা ছোট্ট গঠনমূলক কমেন্ট করে যাবেন। তো এখন চলে আসি মূল কথায়। যারা অবহেলা পায় তারা ছোট থেকে মায়ের কোল থেকেই কিন্তু অবহেলা পাওয়া শুরু করে। ছোটবেলা থেকেই বাবা মায়ের কাছ থেকে অবহেলা পেতে পেতে একটা সময় ভাই বোনের কাছ থেকেও অবহেলা পায়, আর এরপরে স্কুল জীবনে চলে যায়, তখন স্কুল থেকেই অবহেলা পাওয়া শুরু করে। দেখবেন যারা অবহেলা পেতে থাকে তাদেরকে কেউ ভালোবাসে না, স্যার ম্যাডাম বা বন্ধু বান্ধবী কেউই ভালোবাসে না। স্টুডেন্ট লাইফে দেখবেন যাদেরকে অবহেলা করে, খুব সুন্দর করে পড়াটা মুখস্থ করে গিয়েছি যে স্যারের কাছে পড়াটা দিব, স্যার আমাকে অনেক ভালোবাসবে, অন্য স্টুডেন্টদেরকে যেভাবে ভালোবাসে। দেখবেন তারপরও যাদেরকে অবহেলা পেতে হয় তাদেরকে স্যার এত সুন্দর করে পড়া দেওয়ার পরেও ভালোবাসে না, সেই অবহেলাই পেতে হয়। ঠিক এরকমই কলেজ লাইফে গিয়েও দেখবেন হয়তোবা অনেকেই মনে করে যে আজকে একটু সুন্দর সাজুগুজু পরিপাটি হয়ে যাব, তাহলে আমার ফ্রেন্ডরা আমার দিকে তাকাবে, বা যেটা হয়ে থাকে স্টুডেন্ট লাইফে আর কি। তো দেখবেন যে যারা অবহেলা পেতে থাকে তারা যতই পরিপাটি করে যাক না কেন, কোনো বন্ধুই তার দিকে তাকাচ্ছে না বা বলতেছে না যে আজকে তোকে সুন্দর লাগতেছে বা তোর এই ড্রেসটা অনেক সুন্দর। এটার কারণ ওই যে অবহেলা পেতে পেতে এই পর্যন্ত এসেছে। কলেজ লাইফে এইটাই বেশি হয় যে যাদের বাবার টাকা পয়সা আছে তাদেরকেই সবাই প্রাধান্য দেয়, বা যারা প্রতিদিন
হচ্ছে ভালো ভালো ড্রেস পরে আসতে পারে, সুন্দর করে সেজেগুজে আসতে পারে, তাদেরকেই সবাই প্রাধান্য দেয়। যারা দেখতে সুন্দর তাদেরকেই সবাই চিনে, বন্ধু বান্ধবীও চিনে এবং স্যার ম্যাডামরাও চিনে। দেখবেন ক্লাসে যদি শেষ বেঞ্চেও বসে থাকে তাহলে ওইখান থেকেই হচ্ছে স্যার ম্যাডাম তাকে ডেকে কথা বলতেছে। আর যাদের হচ্ছে বাবার টাকা পয়সা নেই, দেখতে অসুন্দর, তাদেরকে হচ্ছে কেউই প্রাধান্য দেয় না। ওই যে অবহেলা, কারণ ফ্যামিলি থেকেই যখন অবহেলা পাওয়া শুরু হয় তখন কিন্তু কোথাও হচ্ছে আদর ভালোবাসা পাওয়া যায় না। এরপরে একটা মেয়ে যখন বিয়ে হয় তখন শুরু হয়ে যায় শ্বশুর বাড়িতে অবহেলা পাওয়া। অবহেলা যারা পায় ছেলেরাও কিন্তু হচ্ছে বিয়ের পরে অবহেলা পেতে থাকে, হয়তোবা বউয়ের কাছে পায়, না হলে শ্বশুর বাড়ির কাছ থেকেও অবহেলা পায়। তো মেয়েদের কথাই বলি, ওই যে শ্বশুর বাড়িতে অবহেলা পাওয়ার কারণে হচ্ছে বাবা মা যদি ভালো না বাসে তাহলে কিন্তু শ্বশুর বাড়িতে অবহেলার শিকার হতে হয়। আর বাবা মার আর বাপের বাড়ির থেকে যদি ওইরকম হচ্ছে কোনো কিছু দেওয়া নেওয়া নাও হয়, সেটার জন্য হচ্ছে শ্বশুর বাড়িতে কথা শুনতে হয়, অবহেলা পেতে হয়। তবে আমি জানি না কতটুকু আপনাদেরকে বুঝাতে পেরেছি। অবহেলা জিনিসটা হচ্ছে এরকমই, যখন আমি হচ্ছে সারাদিনে কাজ করি তখন মন চায় আপনাদের কাছে হচ্ছে অনেক কথা শেয়ার করব, কিন্তু যখন হচ্ছে ভয়েস ওভার করি তখন কিছুই মনে থাকে না, কি বলবো সেটাও বুঝতে পারতেছি না, এরকমই হয়। তো হয়তোবা আমার মতো অনেক আপুদের এরকম হয় যে ভয়েস ওভার করার সময় হচ্ছে কোনো কিছুই মনে থাকে না, যে কোনটা বলতে চাচ্ছিলাম এখন কিছুই মনে পড়তেছে না। তো অবহেলা পেতে পেতে এখন হচ্ছে ইউটিউব জগতে আসছি, এখানেও ঠিকই অবহেলা। ওই যে আমার ঘর বাড়ি সুন্দর না, আমি দেখতে সুন্দর না, আমার হচ্ছে ঘরে কোনো দামি দামি ফার্নিচার নেই, তারপরে হচ্ছে মানে যেই সব আপুদের ঘরে হচ্ছে সুন্দর সুন্দর ফার্নিচার আছে তাদেরকেই সবাই সাপোর্ট করে। আমার মতো যারা হচ্ছে গরিবী হালে ভিডিও আমরা শেয়ার করি তাদের দেখবেন যে আমাদের কেন ভিউ হচ্ছে না, এইটাই হচ্ছে কারণ ওই যে আমরা সুন্দর করে কথা বলতে পারতেছি না, আমাদের ঘরে তেমন কোনো দামি ফার্নিচার নেই, বা আমরা কোথাও ওইরকম হচ্ছে ঘুরতে পারতেছি না দর্শনীয় জায়গাগুলোতে, বা ওরকম দামি দামি খাবারও রান্না করতে পারি না। সব মিলিয়ে আর কি ওই যে এইখানেও অবহেলা পাওয়া শুরু হয়ে গেছে। এই জন্য হচ্ছে হয়তো বা আমাদের মানে আমার মতো যারা আছেন তাদের ভিডিওতে হচ্ছে ভিউ হচ্ছে না। তো আমার মতো যারা আছেন আমার কথাগুলো মিলিয়ে দেখবেন, এই জন্যই হচ্ছে আমাদের ভিডিওতে ভিউ হচ্ছে না, বা আমি আর কারোটা বলতে পারতেছি না আমার ভিডিওতে ভিউ হচ্ছে না। কারণ ওই যে দুঃখের কাহিনী কেউ শুনতে চায় না, সবাই সফলতার গল্প শুনতে চায়। তো এই জগতে এসেছি আমি হচ্ছে আমি আমার কষ্টের কথাগুলো বা যেভাবে আমি আমার জীবনযাপন বা চলাফেরা করি ওইটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমি সবসময় বলি যে আমার কাছ থেকে হয়তোবা শেখার মতো কিছুই নেই আপনাদের, আমি আমার কথাগুলো বলার জন্য আপনাদের সাথে হচ্ছে বন্ধুত্ব করতে চাচ্ছি, বা আমি একটা ছোট্ট ফ্যামিলি গঠন করতে চাচ্ছি। তাই হচ্ছে হয়তোবা আমার কথাগুলো কারোই ভালো লাগে না, কারণ ওই যে দুঃখের কাহিনী কেউই শুনতে চায় না। তো এখানে এসেছি হচ্ছে একটু নিজেকে পরিবর্তন করার জন্য, যেহেতু হচ্ছে অভাবের সংসার, তাই ভাবছিলাম যে হচ্ছে যেহেতু আমরা হতদরিদ্র সংসার থেকে এসেছি, এখানে হচ্ছে পড়ালেখার কোনো মূল্য নেই, মামু খালুর জোর নেই দেখে চাকরিও হচ্ছে না, সার্টিফিকেট হচ্ছে ব্যাগে করে নিয়ে ঘুরে বেড়াইতে হচ্ছে। তাই ভাবতেছি যে কৃষি কাজ করার পাশাপাশি যদি একটু হচ্ছে নিজেকে পরিবর্তন করতে পারি, এই জন্যই হচ্ছে আমার এই জগতে আসা। তো জানি না এখানে কবে সফলতা অর্জন করতে পারবো, কবেই বা হচ্ছে আমি আমার গন্তব্যে পৌঁছাতে পারবো তাও জানি না। তবে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ আপনারা হচ্ছে আমাকে একটু সাপোর্ট করবেন। আপনারা যদি সাপোর্ট করেন তাহলেই কিন্তু হচ্ছে আমি একটু এগিয়ে যেতে পারি, কারণ এই চ্যানেল নিয়ে অনেক দিন থেকেই হচ্ছে কষ্ট করে যাচ্ছি, কিন্তু হচ্ছে সফলতার মুখ দেখতেছি না। জানি ভিডিওতে ভিউ হচ্ছে না, তবুও ভিডিও করাটা একটা নেশায় পরিণত হয়েছে, কারণ আপনাদেরকে আমার অনেক ভালো লাগে, আমি আপনাদেরকে অনেক ভালোবাসি, আর এই জন্য হচ্ছে আমি আমার কষ্টের দুঃখের কাহিনীগুলো আপনাদেরকে জোর করে শোনাচ্ছি। তো আমি হচ্ছে আপনাদেরকে আজকে অনেক কথাই বলে ফেলেছি, জানি না কারো আবার বিরক্তির কারণ হয়ে গেলাম নাকি। তো আমি যদি কোনো ভুল কিছু বলে থাকি প্লিজ আপনারা ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন। আর হচ্ছে আমার কথা বা কাজে যদি কোথাও ভুল হয়ে থাকে প্লিজ ছোট্ট একটা কমেন্ট করে আপনারা আমাকে জানিয়ে দিবেন যে হচ্ছে আমার এই কাজটা বা এই কথাটা ভুল হচ্ছে, তাহলে হচ্ছে আমি নিজেকে শুধরিয়ে নিতে পারবো। তো আমি হচ্ছে বকবক করতে করতে কিন্তু অনেক কাজ করে ফেলেছি, আপনারা হয়তো বা দেখেই ফেলেছেন। এখন হচ্ছে গরুর গোবরগুলো কেটে নিচ্ছি, এভাবে প্রতিদিনই হচ্ছে যখনই গরুগুলো হচ্ছে ময়লা করে সাথে সাথে আমরা পরিষ্কার করে রাখি, না হলে হচ্ছে গোবরগুলো যদি হচ্ছে গরুগুলো পাড়ায় তাহলে হচ্ছে ক্ষতি হয়ে যাবে, এই জন্য সাথে সাথেই হচ্ছে চোখে পড়লেই আর কি আমরা পরিষ্কার করে রাখি। এরপরে হচ্ছে চলে আসছি আমার এলোমেলো ঘরে, মন চাচ্ছে ঘরটা গুছিয়ে হচ্ছে সুন্দর করে গুছিয়ে রাখি, কিন্তু এলোমেলো অবস্থায় ভালো লাগতেছে না, তাই হচ্ছে আজকে এই পাশটা গুছিয়ে রাখবো, কারণ এই পাশে হচ্ছে অতিরিক্ত জিনিসের কারণে বিছানায় উঠতে অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছে, এই জন্য এই পাশটা আজকে গুছিয়ে নিব। তবে এই পাশটা গুছিয়েছি ঠিকই, অন্য পাশে আবার ঠিকই কিন্তু হচ্ছে এলোমেলো হয়ে গেছে, কারণ এই জিনিসগুলো তো অন্য জায়গায় রাখতে হয়েছে, এই জন্যই। যেহেতু হচ্ছে আমার ঘরে কাপড় রাখার মতো কোনো জায়গা নেই,
নেই, তাই হচ্ছে অনেক কাপড় এই র্যাকের মধ্যেই রাখি। আর কিছু প্রয়োজনীয় জিনিস আছে ওইগুলো হচ্ছে র্যাকের মধ্যেই রাখি। তবে যেহেতু ঘরের মধ্যে প্রচুর পরিমাণে ধুলা, এগুলোতে হচ্ছে ধুলা পড়ে, তাই কিছু জিনিস হচ্ছে ঢেকে রাখি। আর যেগুলো কাপড় হচ্ছে প্রতিদিনে ইউজ করি ওগুলোই ওপেন থাকে। আর যেগুলো হচ্ছে মানে মাঝে মাঝে প্রয়োজন হয় ওগুলো ঢেকে রেখেছি। তো এই তো এখন হচ্ছে এই র্যাকের ফাইনাল লুক। তো এখন হচ্ছে একটু সময় বসেছিলাম বলতে আর কি এই সময় হচ্ছে আমি আপুদের ভিডিও দেখতেছিলাম। তো চেয়ারে বসে বসে ভিডিও দেখতেছি আর হচ্ছে অমনিতেই সোনা হচ্ছে আমার কোলে উঠে গেছে। তো এখন হচ্ছে ওরা বড় হয়ে গেছে দেখে দুইজনে একসাথে উঠতে পারতেছে না, একজন হচ্ছে বসলে আরেকজনের জায়গা হয় না, তাই হচ্ছে মনা আমার পিছনে সাইডে বসে আছে আর সোনা হচ্ছে আমার কোলে উঠেছে। তো যখন হচ্ছে ওদেরকে কোলে নিয়ে আদর করি তখন কিন্তু হচ্ছে অনেকটাই কষ্টটা ভুলে থাকি, কারণ হচ্ছে ওই সোনামনাকে অনেক ভালোবাসি, আমি নিজের বাচ্চার মতোই ভালোবাসি। তো আপনারা হচ্ছে আমার সোনামনাকে অনেক ভালোবাসেন, আমি সেটা আর কি বুঝতে পারি। তো এক আপুর বেবিগুলো কিন্তু আমার সোনামনাকে অনেক ভালোবাসে বা পছন্দ করে, তাই হচ্ছে চেষ্টা করি ভিডিওর মধ্যে একটু সোনামনাকে রাখার জন্য, ওরা খুব খুশি হয় এই জন্য। তো আপু এই যে আজকেও কিন্তু সোনামনাকে একটু রেখেছি, আপনি আপনার বাবুদেরকে দেখিয়ে দিয়েন। তো এরপরে হচ্ছে চলে আসছি এইখানে ওই যে মানে নতুন যে গোয়াল ঘরটা আমরা দিচ্ছি ওই জায়গায় হচ্ছে গরু যে দিক দিয়ে উঠাবো ওই দিক দিয়ে তো হচ্ছে অনেকটাই নিচু, কারণ এখন যে আমরা ঘর দিতেছি ওইটা হচ্ছে অনেকটাই উঁচু করতেছি, মানে রাস্তার মাপে হচ্ছে নিয়েছে। এখন ওই মাপে দিতে গেলে আমরা যে আগে ঘর করেছি এটা কিন্তু অনেক নিচু হয়ে যাচ্ছে, তো এই জন্য এখানে হচ্ছে অনেকটাই উঁচু নিচু, ওই জায়গাটাতে আমরা হচ্ছে মাটি দিয়ে নিচ্ছি। তো আমি হচ্ছে মাটিগুলো কেটে কেটে ডালার মধ্যে হচ্ছে রেখে দিচ্ছি আর খান সাহেবকে উঠায় দিচ্ছি, খান সাহেব নিয়ে যাচ্ছে। তো আমরা কিন্তু অনেক কাজ এভাবে হচ্ছে নিজেরাই করে থাকি, অনেক কাজ হয়তো আপনাদের সাথে শেয়ার করা হয় না। প্রবাসীর বউ আইডি থেকে এক আপু আমার কাছে জানতে চেয়েছেন যে আমার বাড়ি কোথায়। তো আপু মনে হয় আমার চ্যানেলে নতুন, এই জন্য জানে না। আপু অলরেডি আমি একটা ভিডিওতে বলেছি আমার বাড়ি কোথায়, তো আজকে আমি আপনার উদ্দেশ্যে আবারও বলতেছি। আমাদের বাড়ি হচ্ছে সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে। অনেকেই হয়তো বা পঞ্চগড় নাম এই প্রথম শুনলেন। তো আপু আপনি জানেন কিনা জানি না, পঞ্চগড় হচ্ছে রংপুর বিভাগের একটা জেলা। তো আপু আশা করি আপনি আপনার উত্তর পেয়ে গেছেন। আপু এভাবে আমার পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন, আর আমার পক্ষ থেকে আপনার পুরো ফ্যামিলির জন্য দোয়া ও ভালোবাসা রইল। তো এরপরে হচ্ছে আর মানে দুপুরের পরে এটা হচ্ছে বিকেলের ভিডিও, মানে গোসলের পরে হচ্ছে বিকেল বলতে আর কি সন্ধ্যার পরে হচ্ছে কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি যেগুলো ধুয়ে দিয়েছিলাম। তো তখন হচ্ছে আমি এই বিছানা চাদর যে উঠিয়েছিলাম তখন কিন্তু কিছুই বলতে পারিনি। এই যে আমি হচ্ছে কাঁথাটা ভাঁজ করতেছি, এই মানে চাদরের নিচে হচ্ছে এই কাঁথাটা বিছাই, তো এই কাঁথাটা কিন্তু আমি নিজ হাতে সেলাই করেছি। এখন হচ্ছে কাপড়গুলো ভাঁজ করে রেখে দিব। আপনারা তো জানেনই আমি হচ্ছে কাপড় বা বিছানা চাদরগুলো কোথায় রাখি, যারা আমার নিয়মিত ভিডিও দেখে তারা অলরেডি হয়তো বা জেনে গেছে যে এই কাপড়গুলো আমি কোথায় রাখবো। তো ঘর যেহেতু এলোমেলো এই জন্য কিন্তু এখনো হচ্ছে কারেন্টের লাইনগুলো লাগাতে পারি নাই। ফ্রিজের উপরে হচ্ছে মানে ফ্রিজের লাইনটা কিন্তু ফ্রিজের উপরে বোর্ডটা রেখেছি, মানে মাল্টিপ্লাগটা। তো ওই জায়গায় হচ্ছে অনেক কষ্ট করে হচ্ছে চুলার লাইনটা লাগিয়েছি, আর ওই জায়গায় হচ্ছে দুধটা আমি গরম করে নিচ্ছি, মানে অনেক রিক্সের উপরে আছে। এই জন্য হচ্ছে ঘরে এখন তেমন কিছুই রান্না করি না। দুধ হচ্ছে রান্না করে জাল দিয়ে নিতাম, কিন্তু ওই যে দেখেছেন না যে মুরগির খাসা দিয়ে হচ্ছে রান্নাঘর পুরো ভর্তি। এখন যদি রান্নাঘরে দুধ জাল দিতে যাই তাহলে হচ্ছে সবগুলো মুরগির খাসা বাইরে বের করে রাখতে হবে, আবার হচ্ছে পরে ভিতরে রেখে আসতে হবে, কারণ যেহেতু মুরগির খাসাগুলো রাখার আপাতত কোনো জায়গা নেই, তাই হচ্ছে রান্নাঘরে রাখি ওগুলো। আর এই জন্য হচ্ছে এখন কষ্ট করে এখানে দুধটা জাল দিয়ে নিচ্ছি। ভাত খাচ্ছিলাম তখন কিন্তু 8টা বাজছে। তো আমরা হচ্ছে রাতের বেলা দুধ দিয়ে ভাত খাই প্রায়, কারণ হচ্ছে আমি এমন মাপে তরকারিটা রান্না করি ওইটা হচ্ছে আমাদের দুপুরেই শেষ হয়ে যায়, আর রাতে তখন এক এক দিন এক এক ভাবে আর কি খেয়ে থাকি। কোনো দিন দুধ ভাত খাই, আবার কোনো দিন হচ্ছে
হচ্ছে নুডলস রান্না করে খাই। আবার কোনোদিন যদি দিনের কোনো ভাবে আর কি কোনো অল্প একটু তরকারি থেকে যায় তাহলে হচ্ছে ওই তরকারিটা দিয়ে হচ্ছে রাতের খাবারটা খেয়ে নেই। তো আমি হচ্ছে দুধ ভাত এমনিতেই খেতে পারি না মিঠাই ছাড়া। মিঠাই যদি না থাকে তাহলে হচ্ছে চিনি দিয়ে খাই। তো হচ্ছে আপনারা কি কেউ দুধ ভাত পছন্দ করেন? যদি কেউ দুধ ভাত পছন্দ করে থাকেন তাহলে হচ্ছে কমেন্টে ছোট্ট করে লিখে যাবেন। তো আজকের ভিডিওটা হচ্ছে এখানেই শেষ করতেছি। আমার গ্রামীণ লাইফস্টাইল ব্লগ ভিডিওগুলি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর আপনি যদি কাজটি অলরেডি করে থেকে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও নিয়ে নাও আসতে পারি, কারণ নিঃশ্বাসের কোনো গ্যারেন্টি নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।